একটা সুখবর দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আহ, গত পরশুদিন গেছে গ্রাজুয়েট সেরিমনি, সেনমন গাক্কু শেষ হইলো। আর এর পরবর্তীতে গতকালকে গিয়া ভিসা তুললাম। তো গতকালকে ভিসা পাইছি, এর কারণে খুবই ভালো লাগতাছে। কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স পাইলাম, গ্রাজুয়েট সেরিমনিও শেষ হয়ে গেল, পড়ালেখার চ্যাপ্টার বাদ, আবার ভিসাটাও পাইলাম। এটা 5 বছর ভিসা পাইছি, যার কারণে খুবই খুবই ভালো লাগতাছে। এই তো এই যে নিহঙ্গ গাক্কো শেষ কইরা, সিনমন গাক্কো শেষ কইরা জাপানের পড়ালেখার চ্যাপ্টার মোটামুটি শেষ করলাম। তো এই জার্নি থেকে আমি যেই সব জিনিসপত্র শিখছি, এই যা থেকে আপনাদের আমি 10টা জিনিস সম্পর্কে আমি অবগত করতে চাই। যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে মানুষজন যেই 10টা ভুল করে, হ্যাঁ, বা ম্যাক্সিমাম মানুষজন যেই 10টা ভুল করে, দেখা গেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছে জাপানে, কিন্তু বলতে বলতে 2 বছর শেষ হয়ে গেল। ও পরবর্তীতে সামনের দিকে তাকায় দেখতেছে যে আশপাশ অন্ধকার লাগতেছে, কোন দিকে যাবে না যাবে। তখন একটা দোটানার মধ্যে পড়া যায় যে কীভাবে আসলাম, কি হইতাছে, সামনে কি হবে, সব এলোমেলো লাগে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বা আশপাশ যেসব জিনিসপত্র দেখতেছি বা যেসব জিনিসপত্র শিখছি, এটা থেকে আপনারা আমি আজকে 10টা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। প্রথম সমস্যাটা হলো, আমরা নির্দিষ্ট কোনো গোল সেট করি না। আমরা যখন জাপানে আসি, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক অথবা ইউনিভার্সিটি প্রোগ্রামে, ধরেন সাপোজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কথা বলি, আমাদের প্রথম দিক থেকেই টার্গেট করা উচিত যে 2 বছরের কোর্স শেষ হওয়ার পরে আমরা কি সেনমনি ঢুকবো নাকি ইউনিভার্সিটিতে ঢুকবো নাকি ফুল টাইম জবে যাব, মানে ফিউচার প্ল্যান কি এই সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নাই বা ধারণা রাখি না। যার কারণে নির্দিষ্ট গোল না থাকার কারণে আমরা কিভাবে অগ্রসর হব এই জিনিসটা আসলে বুঝতে পারি না। দেখা গেল 2 বছর পরে তখন এলোমেলো লাগে যে মাঝখান থেকে কোর্স শেষ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ লেভেল তেমন একটা আপ হয় নাই বা হইলেও বেটার, কিন্তু আমি এখন কোন দিকে যাব না যাব এটা নিয়ে আসলে খুব দোটানা। যার কারণে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার প্রথম 6 মাসের মধ্যে এটা আপনার ডিসিশন নিতেই হবে। সব থেকে ভালো হয় আপনি যখন বাংলাদেশ থেকে আসতেছেন, তখন আপনার একটা প্ল্যান পরিকল্পনা যে ল্যাঙ্গুয়েজ কোর্স থাকাকালীন অবস্থায় আপনি আপনার লাইফটাকে কীভাবে গুছাবেন বা ইন ফিউচার আপনি কী করতে চান না করতে চান, মূলত আপনার গোলটারে ঠিক করা যে কী করবেন। হ্যাঁ, সেনমনে ঢুকবেন বা সেনমনে ঢুকলে কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, বা ইউনিভার্সিটি ঢুকবেন কোন ইউনিভার্সিটি, কোন এলাকা, কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, ফিউচারে কোন ধরনের জব করবেন। তো মূলত প্রথম কাজ হলো আপনার গোলটারে সেট করা। এই গোলটা যদি আপনি সেট করতে ভুল করেন অথবা এইটা করতে দেরি করেন, দেখবেন যে পরবর্তী সময়টা আপনার বেশ প্যারা খাইতে তো পরবর্তী সময়টা দেখবেন যে বেশ ভালোই প্যারা খাওয়া লাগতেছে। যার কারণে অবশ্যই অবশ্যই আপনার কাছে কোন গোলটা বেটার মনে হইতেছে এমন একটা গোল সেট করেন। এবং এই যে আরেকটা ব্যাপার না বললেই নয়, এইটা অবশ্য এই থেকে একটু ব্যতিক্রম, তবে আমাদের অনেক বলি না যে ভাই তুমি যদি ভবিষ্যতে ভালো করতে চাও, তোমার যেটা প্যাশন আছে তুমি ওই প্যাশন রিলেটেড কাজবাজ করো। কিন্তু সব সময় তো ভাই আপনার প্যাশন দিয়ে আপনার জীবন চলবো না। কারণ কি, ধরেন আপনি এমন কিছুর প্রতি একটা প্যাশনেট যেটা থেকে আপনি ওইটা থেকে শুধু বাংলাদেশ বা জাপান বা ইন্টারন্যাশনাল আপনি বেটার কোনো একটা জব পাবেন না, তাহলে ওই প্যাশনটা আসলে আপনাদের তেমন একটা বেনিফিট দিতেছে না। তো প্যাশনটার ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা এমন করতে পারেন যে এটা থেকে আমি ফিউচারে বেশ ভালো ইনকাম করতে পারবো এবং এটা লং টাইম সাস্টেন করবে, হয়তো বা 10 বছর, 15 বছর, 20 বছর এটা থাকবে। কিন্তু পৃথিবী যেভাবে চেঞ্জ হইতেছে যে ওটার মার্কেট যাতে থাকে, হ্যাঁ, আপনি এমন কিছুর উপরে প্যাশনের যেটা থেকে আপনার অর্থ আসতেছে না বা এটা থেকে বেটার কোনো জব বা বেটার কিছু করতে পারতেছেন না, এই প্যাশন দিয়ে তো আসলে লাভ নাই। যার কারণে অবশ্যই গোল সেট করার সময় এই ব্যাপারগুলো একটু রিসার্চ করে রাখবেন। এটা যদি এমন হয় যে আপনার হবি হিসাবে কাজ করতেছে, তাহলে হয়তো বা যেদিন বন্ধের দিন আছে বা আপনি সপ্তাহের মধ্যে 1 দিন 2 দিন একটু সময় দিলেন, এইটা আলাদা ব্যাপার। তবে গোল সেট করার ব্যাপারে এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই ফোকাস দেওয়া। 2 নাম্বার ব্যাপারটা হলো ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস না দেওয়া। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা আপনার উদ্দেশ্য কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা, কিন্তু এই জায়গায় স্কুল ভেদে আপনার N5 থেকে শুরু করে অনেক স্কুল আছে N3 পর্যন্ত শেষ করে ফেলায়, অনেকে N2 যায়। খুব হাতে গোনা কম স্কুল আছে যেখানে NEC পর্যন্ত আপনাদের শেষ করায়, কোর্স মডিউলের মধ্যে আছে। তো আপনার স্কুল যদি এ ক্যাটাগরির হয় অথবা ভালো স্কুল হয়, তাহলে ওরা অবশ্যই আপনারে পড়াশোনার জন্য প্রচুর পরিমাণে প্যারা দিব এবং আপনি অন্য কিছু ভুলা অবশ্যই এই প্যারাটা নেন। এবং আপনার টার্গেট থাকবে যে এইখান থেকে বের হইতে হইতে মিনিমাম N2 আপনার কমপ্লিট করতে হবে ল্যাঙ্গুয়েজ লেভেল। কারণ দেখা গেল কি, এই যে আসার পরে হয়তো বাংলাদেশ থেকে 10,000, 15,000, 20,000 টাকা একটা জব করতো বা অনেকে করতো না, বা আমিও বাংলাদেশে বসে জব করি না, কিন্তু এই জায়গায় আসার পরে যখন
1.5 লাখ 2 লাখ এমন একটা অ্যামাউন্ট আমি পাওয়া শুরু করি, হ্যাঁ, তখন মনে হয় যে ভাই এইটাই তো আসল, হ্যাঁ, ফিউচার বলতে তো কিছু নাই, এইটাই তো অনেক টাকা। কিন্তু সত্যি বলতে এখন যদি ধরেন এই যে জব, পার্ট টাইম জব যেটা আছে এটা একটু কম কইরা আমি যদি আমার ল্যাঙ্গুয়েজ, ওদের কালচার শেখা বা আমার ফিউচার গোল রিলেটেড আমি কিছু স্কিল অর্জন করা এইগুলা করি, হয়তো বা এখন আমি যেখানে 2 লাখ টাকা কামাইতে পারতাছি হয়তো বা 5 বছর পরে 2 লাখ এটার 10 গুণ হইতে পারে, কোনো ব্যাপার না। কারণ জাপানে আমি এমন অনেকটাই জানি শুনি যারা 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা আরামসেই কামাইতেছে, হ্যাঁ, এটা জব শুরু করার মোটামুটি 8-10 বছরের মধ্যেই। তো এটা তেমন একটা আহামরি না। তো এদের আসলে কোয়ালিটি আছে বলে এরা এইটা অর্জন করতে পারতেছে বা এই টাকাটা ইনকাম করতে পারতেছে। আবার আমি এমন লোকজনও জানি যারা হয়তো 15-20 বছর হয়ে গেছে, ওই 3 লাখ 3.5 লাখ 4 লাখ এর আশপাশ থেকে ঘোরাঘুরি করতেছে। এই, তবে ল্যাঙ্গুয়েজ লেভেলের যে ব্যাপারটা বলতেছি, যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা এটা মিনিমাম ইনটু টার্গেট করেন, দেখবেন যে পরবর্তী জব পাওয়া, পরবর্তী লাইফটা আপনার জন্য খুব বেটার হইতাছে। প্রচুর পরিমাণে কুত্তা ডাকতাছে, মন চাইতাছে গিয়ে একটা লাথি মারি, তবে আমি ওই জায়গায় পাবলিক প্লেসে ভিডিও করতেছি, যার কারণে বলার কিছু নাই। কুত্তা এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি ধরে নেন। এই হারামজাদার কুত্তা। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে ওর ল্যাঙ্গুয়েজ এইটার ফোকাস না থাকে, ওর মূল ফোকাস থাকে পার্ট টাইম জবে। এইটা একটা ভুল ধারণা। একটু আগে বলতেছিলাম যে 1.5 লাখ 2 লাখ এটা অনায়াসে কামানো সম্ভব, কিন্তু দেখা যায় যে ও এই পার্ট টাইমের প্রতি ফোকাস বেশি দিতে গিয়া ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতেছে না, হয়তো মাঝে সাঝে ক্লাসও মিস করতেছে, ক্লাসে ফোকাস দিতেছে না। পরবর্তীতে কি হয় যে ও জব পাইতেছে না, মানে পুরো একটা হযবরল অবস্থা। যেমন আমার সাথে এই যে সেনমন গাক্কোতে 2 বছর যেই ছেলেটা এক বেঞ্চে বসে, এখানে সিট কিমারু করা থাকে, তো যে এই সিটে সবসময় এই বসবে। তো আমার পাশের যে ছেলেটা, ও এক বাঙালি, তামিম, ও জব পায় নাই, তো এখন 6 মাসের ভিসার জন্য আবেদন করবে। তো ওরা গতকালকে কইলাম যে বেটা ফাজলামি টাজলামি করে তো 2 বছর কাটাই দিলাম সেনমনের, তো কি হলো? পরে কয় ভাই এখন আসলে হারে রেটের পাইতাছি, তো ওই সময়টা যদি এই পার্ট টাইমের প্রতি ফোকাস একটু কম দেয়া, যদি এই নিজের প্রতি একটু সময় দিতাম, পরবর্তী লাইফটা বেটার হইতো। অথবা আপনার সবাই জব টব পায়া 5 বছর ভিসা তুলা ফেলাইছেন, আমি আসলে বিষয়টা তুলতে পারি না, এটা আসলে খুবই দুঃখজনক। এই, তো দিন শেষে কি আপনি মারা খাওয়ার পরে বুঝে আসলে লাভ নাই, বোঝাটা আসলে আগে বোঝা উচিত, হ্যাঁ। এই তো দেখা গেল এই যে সাময়িক সময়ের জন্য হয়তো বা 1.5 লাখ 2 লাখের জায়গায় আপনি 50,000 কম কামাইলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা আপনি কভার কইরা অবশ্যই উঠতে পারবেন, হ্যাঁ। এই জায়গায় আবার ব্যাপারও আছে, আমি এমন অনেকেও জানি যারা দেখা গেল এমন কিছু স্মার্ট ওয়ার্ক করে, ধরেন ও ইংলিশ পড়াইতেছে এই জায়গার যে কোচিং সেন্টারগুলো আছে, অথবা কিল্টার গার্ডেন, অথবা প্রাইমারি স্কুল, এইসব জায়গায় কোনোভাবে ও পার্ট টাইমে জবে ও ইংরেজি শিখাইতেছে। এই জায়গা থেকে কিন্তু মোটামুটি একটা বেশ ভালো টাকা ইনকাম করতেছে। কুত্তায় প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে, মন চাইতেছে গিয়া দুইটা লাথি মারি। আচ্ছা, আমার মনে হইতেছে কুত্তাগুলা এই যে আমার বক্তব্য পছন্দ করতেছে, ওরা বলতেছে সৈকত বাহ, চালায়া যাও চালায়া যাও, আমরা তোমার পাশে আছি। কুত্তা দর্শক। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম যে আপনার মূল ফোকাস শুধু পার্ট টাইমের উপরে না রেখা এই যে কোর্সে আসছেন এইটার প্রতি ফোকাসটা আপনার রাখা উচিত। নাম্বার যে ভুলটা, এটা হলো একটা ভুল ফ্রেন্ড সার্কেল তৈরি করা, যারা শুধু পার্ট টাইম জব, আড্ডা বা উল্টা পুল্টা জিনিসের প্রতি এদের, বা কোন জায়গায় আজাইরা খরচ করব এইসব। আমি বলতেছি ফ্রেন্ড অবশ্যই দরকার, এমন না যে ভাই আপনি একা একা থাকেন, হ্যাঁ, এমন না। তো এমন ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরেন যারা জাপানের কালচার নিয়ে কথা বলতেছে বা এর সাথে সংযুক্ত, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ফোকাস আছে, ইনভেস্ট নিয়ে কথাবার্তা বলে, বা সঞ্চয় বা সেভিংসের ব্যাপারে নলেজ রাখে, বা এইসব ব্যাপার নিয়ে আলোচনা আলোচনা করে, বা ফিউচারে কি করব না করব এই ধরনের গোল অথবা গ্রোথ নিয়ে কথা বলে, হ্যাঁ। এআই এর প্রচুর আশপাশ থেকে হুড়মুড় চলতেছে, এগুলো নিয়ে কথাবার্তা বলে। এই ধরনের ফ্রেন্ড সার্কেল পাইলে খুবই ভালো। যদি কেউ না পান তাহলে আপনি আপনার মতো করে নিজের সার্কেল নিজেই তৈরি করেন, হ্যাঁ। তবে ধরেন যে ওই যে পার্ট টাইম জব নিয়ে সারাদিন আলোচনা করতেছে, এই কোন বান্ধবী সেই বান্ধবী নিয়ে, আবার কই পার্টি করব, কই গিয়ে একটু মাল পানি খাইবো, চিল টিল করবো, এইসব ব্যাপার নিয়ে আড্ডা মাড্ডা নিয়ে মশগুল, এইসব লোকজন থেকে যত দূরে থাকা যায় আমার মনে হয় ভালো।
এখন যদি আপনি এই সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকেন বা আপনি এই ক্যাটাগরির হন, তাহলে ওই আন্তরিকভাবে দুঃখিত, আপনি এই জিনিসটা তাহলে স্কিপ করে যান। এই তবে আমি চেষ্টা করব আপনি এমন কোনো ফ্রেন্ড সার্কেল এদের সাথে মিশেন যারা আপনি এদের সমস্যাগুলো দেখবেন বা আপনার সমস্যা আপনি পাশে পাইতেছেন। কোয়ান্টিটি দেখে লাভ নাই যে 50 জন আপনার ফ্রেন্ড আছে কিন্তু আপনি যখন ঝামেলায় পড়লেন ফোন দিলেন কেউই আসলো না, এই ধরনের ভংচং করে কোনো লাভ নাই। দিন শেষে আপনার রিয়েল ফ্রেন্ড যদি 2-4 জন থাকে এনাফ। নিজের পরিবার এবং আশপাশের 2-4 জন বাদে বেশি লোকজনের দরকার নাই। এটা আপনি যত ধীরে বয়স বাড়বো এবং মারা খাওয়ার পরিমাণ যত বাড়বো এই জিনিসটা তত বুঝতে পারবেন। এই তো এই আর কি। তো ফ্রেন্ড সার্কেল নির্বাচনের ক্ষেত্রেও আপনার বেশ ভালোই সচেতন থাকা উচিত, নাইলে ভবিষ্যৎটা বেশ অন্ধকারী। কারণ এই ব্যক্তিরা বলে যে তুমি যেই 5 জনের সাথে ঘুরো ওদের চরিত্র বা ওদের যেই স্যালারি বা ওদের যে অর্থনৈতিক অবস্থা, ষষ্ঠম ব্যক্তি হইলা তুমি, হ্যাঁ, তোমার অবস্থা ওদের মতোই হইব। ওই সঙ্গতশীল লোহাবাসে ব্যাপারটা জাস্ট এমনই। 5 নাম্বার সমস্যা হলো যে পোলাপানে 2 বছরের কোর্সে আইসা ওরা সঠিকভাবে ক্লাসে উপস্থিত হইতেছে না। হ্যাঁ, দেখা গেল এই যে বর্তমানে কিন্তু রুলস অনুযায়ী যে 90%-এর কম যদি ওর সুস্থিকি থাকে, সুস্থিকি বলতে ক্লাসের উপস্থিতি, তাইলে কিন্তু ভিসা কৌশিন করার সময় ও একটা ঝামেলার মধ্যে পড়বো। হ্যাঁ, বা এই সময় স্কুল থেকে ওর ডকুমেন্ট বা আলাদা কিছু লেখা টেখা নিয়ে যাইতে হয় যে কী কারণে বন্ধ দিছে, কী কারণে ছুটি হয়েছে। এটা আগে থেকে একটু জোরালো করছে বা একটু কঠিন করছে। তো এই ব্যাপারটার প্রতি আপনার সচেতন হওয়া উচিত। আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আইসা বা যেই প্রোগ্রামে থাকেন না কেন, সেনমন হোক বা অথবা ইউনিভার্সিটি প্রোগ্রামে, আপনি যদি সঠিকভাবে না যান কী পড়াইতেছে না পড়াইতেছে, ক্লাসে কী হইতাছে না হইতাছে, এই জিনিস সম্পর্কে কিন্তু আপনি বেশ অবগত না, একটা সমস্যা। 2 নাম্বার ব্যাপার হলো আপনি যখন ভিসা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি বেশ ভালো একটা প্যারার মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, আবার এই যে আমার স্কুলের এই জায়গায় একটা মজার জিনিস আছে, নিহঙ্গ বাক্যতে এই জায়গায় এই 2 বছরের কোর্সে ও যদি ইচি তুলতে পারে এবং সুস্থিকে যদি 100% থাকে, এই জায়গায় 100% বলতে বুঝাইতে আছে 100%ই। কোনো দিন বা কোনো ক্লাসে আপনি 1 মিনিট দেরি করেও যান নাই, তাহলে গাক্য থেকে আপনার শোগাকু কিন, হ্যাঁ, গাকুহির যে টাকা আছে এটা মোটামুটি ফ্রি, 1 টাকাও লাগে না। এটা বেটার একটা অপরচুনিটি। আপনি যে স্কুলে আসবেন এটা যদি থাকে খুবই ভালো। এইটা অবশ্য স্কুল থেকে দেয় না ব্যাপারটা, এটা হয়তো বা জাপানের কোনো একটা সংস্থা আছে যারা জিনিসটা আপনার সার্ভ করে, এই বা ওরা এই জিনিসটা দিয়ে থাকে। তো এই জিনিসটা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, বা স্কুল ভেদে এই জিনিসটাও থাকতে পারে। তো এটা যদি আপনি করতে পারেন খুবই ভালো, যদি না করতে পারেন কোনো সমস্যা নাই। তবে পরবর্তী যখন ভিসা চেঞ্জ করবেন অথবা যখন আপনি ফুল টাইম জবের ক্ষেত্রে যাবেন তখন ওই সুস্থিকি এবং আপনার সেই সিকির কামি রেজাল্ট, হ্যাঁ, উপস্থিতি এবং ক্লাসের আপনার রেজাল্ট কি, এই দুটার কাগজ জমা দেওয়া লাগে। তখন ও আসলে বুঝতে পারবো যে না, এই ছেলে 2 বছরের কোর্স অথবা 4 বছরের কোর্সে একদিনও 1 মিনিটও লেট করে নেই, মানে খুবই মাজিমে, মানে খুবই খুবই পাঞ্চুয়াল, যার কারণে মানে অ্যাক্টিভ। এর এর অবশ্যই একটা আলাদা প্রায়োরিটি দিবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই যে লেট করা মেট করা এগুলা বাট্টা দিয়ে নিজের সুস্থিকি বা অ্যাটেন্ডেন্স এই জিনিসটা যত ভালো রাখা যায়, যদি সম্ভব হয় আপনি 100%ই রাখেন, দেখবেন যে পরবর্তীতে খুব কাজে দিতে আছে। ওকে, 6 নাম্বার ব্যাপার হলো যেটা আপনার কোনো ধরনের স্কিল ডেভেলপ না করা। স্কিল বলতে বেসিক আগে পরে অনেকবারই বলছি যে ল্যাঙ্গুয়েজ, ড্রাইভিং, কম্পিউটার রিলেটেড যদি কোনো স্কিল থাকে, বা আপনি টোইক বা ইংলিশের কোনো একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারেন, বা আইটি রিলেটেড আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে খুবই ভালো। অথবা আপনার যেই ধরনের টার্গেট বা যেই ধরনের গোল আছে, ফিউচারে যেই ধরনের কাজবাজ করতে চান, বা ওই রিলেটেড যদি কোনো ধরনের স্কিল আপনি আগে থেকে গ্যাদার করতে পারেন বা অর্জন করতে পারেন, এটা খুবই খুবই বেটার। তো আপনার ইন্টারেস্ট বা আপনার গোল অনুযায়ী আপনি একটু রিসার্চ করে যে পরবর্তীতে আমার কোন জিনিসটা করলে পরবর্তী জার্নিটা আমার জন্য স্মুথ হবে, তো ওই ব্যাপারটা সম্পর্কে আপনার অবগত হয়ে ওই জিনিসটা সম্পর্কে আপনার কোনো না কোনো সার্টিফিকেট অথবা কোনো না কোনো স্কিল যে কোনোভাবেই ইমপ্রুভ করা আপনার দরকার। কমিউনিকেশন হইতে পারে বেসিক, যে কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, সেলস হইতে পারে, নেটওয়ার্কিং হইতে পারে, লিডারশিপ হইতে পারে, যেগুলা যে কোনো পেশা যে কোনো বা যে কারোর জন্য এটা প্রযোজ্য। তো এই ব্যাপারটার ক্ষেত্রে আপনি সচেতন থাকতে পারেন। পরবর্তী সমস্যাটা হলো টাইম ম্যানেজমেন্ট। এই যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে অথবা স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় জব, পড়াশোনা, নেটওয়ার্কিং বা নিজের স্কিল ডেভেলপ সব কিছু যদি আপনি সময় অনুযায়ী করতে না পারেন, দেখবেন যে আহ, সর্বশেষে আইসা বা কোর্স শেষে আইসা আপনার সব এলোমেলো লাগবে। তো যার কারণে আপনি প্রথম দিক থেকে 2 বছরের একটা রোড ম্যাপ তৈরি করে
এর একটা টাইম টেবিল আপনি তৈরি করতে পারেন, হ্যাঁ, যে প্রথম 6 মাস এইটা, পরবর্তী 6 মাসে এইটা, লাস্টের 1 বছর এইটা, হ্যাঁ। অবশ্য এই জায়গায় আরেকটা জিনিস আপনার সচেতন থাকা উচিত যে আপনার কোর্স শেষ হওয়ার আগে আপনি যদি ইউনিভার্সিটি ঢুকতে চান, তাইলেও এর আগের যে কোর্সটা আছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক অথবা সেনমন, বা ফুল টাইম জবে যাওয়ার ক্ষেত্রেও মিনিমাম 6 মাস আগে থেকে আপনার ওই ধরনের জব অথবা ইউনিভার্সিটি বা সেনমন গাক্ষ্য মিনিমাম 6 মাস আগে থেকে আপনার খোঁজ খবর নেওয়া উচিত। এমন না যে ভাই কোর্স শেষ হওয়ার আমি 2-3 মাস আগেই একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম, জব টপে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। ব্যাপারটা তো সহজ না, কম্পিটিশন প্রচুর পরিমাণে। এখন শুধু আপনি বাংলাদেশ থেকে আইসা শুধু বাংলাদেশের সাথে, এখন বাংলাদেশ থেকে আইসা শুধু বাংলাদেশিদের সাথে আপনি কম্পিটিশন করবেন না। এই জায়গায় কিন্তু বাঙালি আছে, নেপালি আছে, ভিয়েতনামি আছে, চাইনিজ আছে, ইন্দোনেশিয়ান আছে, শ্রীলঙ্কান আছে, বিশ্বের অন্যান্য যেই সব স্টুডেন্ট আছে সবার সাথে আপনার কম্পিটিশন, হ্যাঁ। যার কারণে আপনি যদি নিজের জায়গা থেকে টাইম ম্যানেজমেন্ট করে এই সব ব্যাপারগুলো বা আপনি নিজের জায়গা থেকে সচেতন না থাকেন, দেখবেন যে পরবর্তী লাইফটা কিন্তু আপনার জন্য বেশ ভালোই প্যারা দিতে আছে। যার কারণে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আপনার খুবই খুবই সচেতন হওয়া দরকার। ওকে, পরবর্তী যেই মিস্টেক, এটা আমরা চিন্তা করি যে জাপানে আসছি, জাপানের রুলস রেগুলেশন বা ওদের কালচার এগুলো আমাদের জানার দরকার নাই। 5 বছর 10 বছর জাপানে থাকুম, পয়সাপাতি কামামো, দেশে যাবো, বিয়া শাদি করুম, নিজের মতো করে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করুম। এটা আসলে ভাই, যেহেতু ওদের দেশে আছেন বা ওদের দেশে থাকবেন, ওদের দেশের কালচার, রুলস রেগুলেশন এইগুলো আপনি যত দ্রুত মানবেন বা মানা শুরু করবেন বা নিজের আয়ত্তে নিয়ে আসবেন, দেখবেন যে ততই ভালো। এই দেশে আপনি হইলেন বিদেশি, হ্যাঁ, রোহিঙ্গাদের মতো। তো আপনি বাংলাদেশে কি হেডাম ছিল টেডাম ছিল এইগুলো দিয়ে কোনো লাভ নাই। এই দেশ হইলো ভাই রুলস রেগুলেশনের দেশ। আপনি ভুল করছেন মানে আপনার পাপের প্রাচিত্য অবশ্যই করতে হবে। ভালো করছেন মানে আরিগাতো আপনার দিতে ও একটু সংকোচ বোধ করবো না বা 1 সেকেন্ডও দেরি করবো না, হ্যাঁ। এই আপনি যেই ধরনের কাজকর্মই করবেন না কেন, এইটার প্রতিদান যেটা আছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, আপনি অবশ্যই প্রতিদান পাওয়া যাবেন। যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ওদের ভিসা সংক্রান্ত হোক বা ওদের যেসব রুলস রেগুলেশন আছে, ওদের যে কালচার জিনিসগুলো যত দ্রুত সম্ভব আয়ত্ত করে ফেলানোর জন্য। ইগনোর করার কিছু নাই, এইটা ওদের দেশ, ওদের মতো করেই চলতে হইব। আপনি 1 দিন 2 দিন 5 দিনে কিছু পরিবর্তন করে ফেলাইতে পারবেন না। তবে আপনি চেষ্টা করতে পারেন নিজের জায়গা থেকে, নিজের যে সার্কেল আছে ওদের মধ্যে আপনার কালচার শেয়ার করে, যদি মনে হয় যে না বন্ধু, তোমার এই কালচার থেকে আমার এই কালচারটা তো ভালো, বা তোমার এই কালচার এবং এই আমার কালচার এর মধ্যে এই পার্থক্য আছে, ডিসকাস করা যেতে পারে। কোনো কালচার যদি আপনার ভালো না লাগে আপনি অ্যাভয়েড করেন, আপনারে কেউই যায় জোর করবো না। এই 10 নম্বর যে ভুলটা, আমরা সবসময় চেষ্টা করি শর্টকাট খোঁজার। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকি, সেনমনে থাকি, ইউনিভার্সিটিতে থাকি, জব খোঁজার ব্যাপার চিন্তা করি যে লাস্টের 1 মাসে মামা উড়া ধুরা কোপায়া দেবো, তখন কি আর আমার কাবরে লাগে। এই লাস্টের 1 মাসে, লাস্টের 3 মাসে এই শর্টকাট মটকাট ধরতে যায় না। এক না আপনি বিশাল লেভেলের মারা খাবেন, দ্বিতীয়ত আপনি অবশ্যই মারা খাবেন, হ্যাঁ। শর্টকাট বইলা ভাই কিছু হয় না। লং টাইম যদি সাস্টেইন করতে চান বা বেটার কিছু করতে চান, এই ক্ষেত্রে অবশ্যই আপনার লং টাইম পরিশ্রম করতে হবে, হ্যাঁ। শর্টকাট মটকাটে যদি বেটার কিছু করা যাইতো, ভালো কিছু কইরা ফেলানো যাইতো, তাইলে সবাই ভালো কিছু করতো। এগুলো করা সম্ভব ওই যে অন্যায় অথবা 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পথে। ভালো পথে বা মানুষজনের উপকার কইরা, মানুষজনের মন জয় কইরা বেটার করে, এটা শর্টকাট কোনো তাবিজ টাবিজ নাই। যদি আপনি পায়া টায়া থাকেন তাহলে আমার জানেন, আমিও খুঁজতেছি। তো মূল ব্যাপার হলো কি, জাপান এই জায়গায় অপরচুনিটি প্রচুর পরিমাণে আছে। আমি বা আপনি এর জন্য যদি রেডি না থাকেন, এই সব অপরচুনিটি আপনার জন্য না, আমার জন্য না, বা যারা এর জন্য প্রস্তুত না এদের জন্য না। এই তো, আশা করি এইসব পর্যন্ত দেখে আপনি মোটামুটি বেশ ভালো একটা ধারণা পাইছেন। এই যে থেকে যেসব জিনিসপত্রগুলো শিখছেন, কী কী শিখছেন না শিখছেন, বা কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বা জাপানের কোন কালচার, রুলস রেগুলেশন আপনার কাছে এলোমেলো লাগে, এই ব্যাপারটাও চাইলে আপনি আমাদের কাছে শেয়ার করতে পারেন। এই তো, এই আর কি। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন অথবা কোনো ধরনের মতামত থাকে, আপনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।